নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আমেরিকান রুই মাছ দিয়ে সজনে ডাঁটা আলুর পাতলা ঝোল। তো আমি এখানে মাছটাকে আগেই ভালো করে নুন হলুদ দিয়ে ধুয়ে রেখেছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো আমি মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব, বেশি কড়া করে ভাজবো না। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমি এখানে 3 জনের মতন মাছ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কম বেশি নিতেই পারো। তো একইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হতে এখানে আমি সজনে ডাঁটা আর আলু কেটে রেখেছি, লম্বা লম্বা করে কেটে আমি সুন্দর করে ধুয়ে রেখেছি। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে এটাকে 1 সেকেন্ড মতন একটু হতে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি 2 মিনিটের মতন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে এখন আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আছে ছোটো চামচে হাফ চামচ জিরা, কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নেব। তো মশলাটা দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যারা বেশি মশলাপাতি পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপিটা, হালকা মশলায়। তো জল দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু জল লাগবে, আমি দিয়ে দেব। দিয়ে এটাকে এখন 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। তো 2 মিনিটের মতন এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আমি ভুলে গেছিলাম, এখানে আমি 2 টুকরো টমেটো কেটে রেখেছিলাম দিতে। তো এখন আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি কয়েকটা আলু ভেঙে দেব। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি কয়েকটা আলু ভেঙে দিয়েছি। আমার রান্নাটি প্রায় হয়ে গেছে। নামানোর আগে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধনেপাতা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা প্লে আইকনটি বাজিয়ে দিও। তো আজকের রান্নাটি এই পর্যন্ত।